মাটি আর ঘামের গন্ধে তৈরি হয় এক শিল্প, তার নাম মাদুর। আর এই মাদুর শিল্পই আজও টিকিয়ে রেখেছে পশ্চিম মেদিনীপুরের বহু গ্রামের জীবনযাপন। সবং বললেই মনে পড়ে মাদুরের কথা, কিন্তু শুধু সবংই নয়, নারায়ণগড় ব্লকের বাখরাবাদ আর পুষ্পবসান গ্রাম পঞ্চায়েতের বুকেও চলছে মাদুর শিল্পের জোর কাঁধে সংসার টানার লড়াই। ঘরের আঙিনায় ছায়া ঘেরা উঠোনে পুরুষ আর মহিলারা মিলে হাতে বোনেন জীবনের স্বপ্ন। চাষ হয় মাদুর কাঠি, কাটা হয় সযত্নে, সূর্যের আলোয় শুকিয়ে শুরু হয় শিল্প সৃষ্টির অধ্যায়। এক একটা মাদুরে ফুটে ওঠে নিপুণ নকশা, বসার জন্য, শোয়ার জন্য, উপহার দেওয়ার জন্য। আকার ভেদে মূল্য, কখনো 1000, কখনো 2000-এর কাছাকাছি। কিন্তু প্লাস্টিকের বাজারে হারিয়ে যাচ্ছে এই ঘরোয়া শিল্প। তবুও কিছু পরিবার আজও আগলে রেখেছে পূর্বপুরুষের পেশা। এটাই তাদের ঐতিহ্য, তাদের জীবন, তাদের গর্ব। গ্রামীণ হাটে হোক কিংবা দরজায় দরজায় তাদের হাতে বোনা মাদুর পৌঁছে যায় মানুষের ঘরে। পেশাগতভাবে নয়, ভালোবাসা আর আত্মসম্মান নিয়ে এই শিল্পকে আঁকড়ে আছেন তারা। এই হলো মেদিনীপুরের হৃদয়, যেখানে শিল্প কেবল রুটি রুজি নয়, শিল্প মানে পরিবার, সংস্কৃতি আর এক অন্তহীন অপেক্ষার গল্প। এই কুটির শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন আমাদের সকলের সম্মান আর সহমর্মিতা। একটা মাদুর কিনে হয়তো আপনি বাঁচিয়ে দিতে পারেন একটা শিল্প, একটা সংসার। এখন এটা আমাদের কুটির শিল্পেরই মতো চলে, লাভজনক তেমন নয়, কিন্তু আমাদের করতে বাধ্য আর কি, সাংসারিক প্রয়োজনে করতে বাধ্য হয়, লাভজনক ততটা নয়। কিভাবে বোনা হয়? বোনা হয় মাদুরকে প্রথমে আমাদের ওই কাঠিকে মানে 4 ভাগ 5 ভাগ করার পর তাকে রোদে দেওয়া শুকনো করা হয়। শুকনো করার পর তাকে বাড়িতে নিয়ে এসে এবার ওই সুতলিকে চার টেনে যেভাবে আপনার শাড়ি কিংবা গামছা বোনা হয় সেইভাবেই হচ্ছে হাতে, ওটা হচ্ছে মেশিনের দ্বারা বোনা হয়, কিন্তু হাতেই বুনতে হয় আর কি। কে কে সাহায্য করেন? এটা ফ্যামিলির পেয়ে সকলেই সাহায্য করে। দাম কি রকম কি রয়েছে? দাম এটা হচ্ছে বিভিন্ন রকম দাম আছে। এটা ধরুন ইঞ্চি হিসাবেই বিক্রি হয়। ধরুন আপনার 50 ইঞ্চির উপরেই 50, 51, 52, 53 এরকম করে এক জোড়া যদি 52 কিংবা আমরা 3 হাত যেটাকে আমরা 54 ইঞ্চি বলি, 54 ইঞ্চি, 54 ইঞ্চি মাদুর এক জোড়া ধরুন দু পিসে দাম প্রায় 1200 টাকা মতো পাওয়া যায়। আর তার উপরে গেলে যদি 60 ইঞ্চি হয় তাহলে 60 ইঞ্চি দু পিসের দাম প্রায় 3000-এর উপরে। তার উপরে যদি হয় ধরুন 62 কিংবা 63 এরকম, যে প্রায় 4000-এর উপরে দু পিসের দাম আর কি। তার নিচকে যে দাম সেটা ওই 50-এর নিচকে হলে সে দু পিসের দাম ধরুন 800, 700, এরকম যত ছোট হয় তত দাম অনেক কমে যায় আর কি। একটা মাদুর গুনতে মানে কত সময় লাগে এবং কি রকম কি খরচ হয়? একটা মাদুর যেটা বললাম আপনার এই 60 ইঞ্চি মাদুর যদি একটা বুনতে সময় লাগে, প্রায় 2 জন যদি বোনা হয় তাহলে 2 দিন বসে থাকতে হবে। 2 দিন মানে প্রায় 4টা লেবার লাগবে। এবার 4টা লেবারের যা দাম সেটা, সেই সঙ্গে আপনার এই মাদুর গাঁঠি সহ যে সুতলি সেটা নিয়ে ধরুন মানে প্রায় খরচ হয়ে যায় 2500-এর মতো খরচ হয়ে যায় আর কি 60 ইঞ্চিতে। আর ছোটোতে তেমন কিছু লাভ হয় না। ছোটোতে শুধু সে যেরকম মানুষ যেরকম বিড়ি বাঁধে কিংবা যারা জঙ্গলে পাতা তৈরি করে ঠোঙা বানানো হয়, সেইভাবে কুটির শিল্প হিসাবে আমাদের করতে বাধ্য আর কি, সাংসারিক প্রয়োজনে। মানে কোথায় বিক্রি করা হয় এটা? এটা স্থানীয় বাজার থাকে আমাদের এখানে, খালিনা, পুষ্পবসান। কি নাম আপনার? আমার নাম ইন্দ্র মণ্ডল।